3, and from the chapter number 3, so 3.2, the topics are given in the NCERT books. From that topic we will discuss position, path length, displacement. 3.3, it will be average velocity and average speed. So first of all, the name of the chapter is motion in a straight line, horologic gati. So first we need to know the straight line motion means what and what is motion, and thereafter we will discuss these things. So as I have written in this here, in that position, what is position? Actually, first you take it as a screenshot, then we will discuss. So I have written position. It is a kind of place. Position. It is a kind of place from where you observe. That means position. ना एनको ऐटा माने अवस्थान होगा, ठाई होगा, जोर परा की होगा, हमें बाकी सब वस्तु, दुनिया जिमान जी वस्तु है सब हमें साव करो। तो एनको वस्तु क्या होगा? अवस्थान। अवस्थान की एनको ऐटा ठाई, जोर परा हमें बाकी सब वस्तु observe करो करो, बाकी सब वस्तु हमें साव करो। So motion, the chapter name is motion. So what is motion? Motion means when the place or the position, when the place or the position of a particle changes, then that particle is said to be in motion. Motion কি হ'ব? যেতিয়া কোনো বস্তু নিজৰ স্থান এটা মানে ঠাইৰ পৰা আনটো ঠাইলৈ পৰিৱৰ্তন কৰিব, তেতিয়া সেই বস্তুটো মোশনত থকা বুলি কোৱা হ'ব, গতিত থকা বুলি কোৱা হ'ব। যেতিয়া এটা বস্তু এঠাইৰ পৰা আনটো ঠাইলৈ গতি কৰিব, তেতিয়া এটা গতি কৰি থকা বুলি কোৱা হ'ব। ঠিক আছে, তাতে আমি কৰিম দ্ৰুত আৰু হৰণ। So प्रथमे मैं लिखिছো हरण राखबले displacement. Displacement हल বা displacement, what is called displacement in it is called, it is the difference between the initial and the final position of a particles. Displacement of হरण বুলি কোৱা হয়। So হरण হ'ব কি দুটা বস্তুৰ মানে এটা বস্তুৰে আদিত অৱস্থান আৰু শেষত বা অন্তিম অৱস্থান, অন্তিম আৰু আদি অৱস্থানৰ মাজৰ পাৰ্থক্যখিনিক কি কোৱা হ'ব? হৰণ বুলি কোৱা হ'ব। আৰু হৰণ কি হ'ব? সদায় হ্ৰস্বতম দূৰত্ব হ'ব। হ্ৰস্বতম মিন্স নিম্নতম দূৰত্ব। যিকোনো দুটা অৱস্থানৰ মাজত নিম্নতম দূৰত্ব হৰণ বুলি কোৱা হ'ব। এতিয়া মই ডায়াগ্ৰাম এটি আপোনালোকক বুজাবলৈ যত্ন কৰিম। So प्रथमे আছে অৱস্থান। So মই যদি বুজাব বিচাৰো, এটা মার্কেট আছে, মার্কেট। এই মার্কেটৰ ওচৰতে কি আছে? টাৱাৰ আছে। টাৱাৰ আছে। কিন্তু ধৰি লও টাৱাৰ আছে। টাৱাৰৰ ইফালে এজন ব্যক্তিৰ ঘৰ আছে। ঠিক আছে, এক ধৰিছো কৰিম বুলি কৰিমৰ ঘৰ এইটো। এখানে বেলেগ আৰু এজন ব্যক্তিৰ ঘৰ আছে। এতিয়া কথা হৈছে মই যদি কওঁ কৰিমৰ ঘৰ এফালে ইষ্ট, এফালে ইষ্ট, কৰিমৰ ঘৰ এই টাৱাৰৰ পৰা মাৰ্কেটত থকা টাৱাৰৰ পৰা কিমান দূৰত আছে? সো মই এইটো ধৰিছো 7 মিটাৰ দূৰত আছে, 7 মিটাৰ দূৰত। আৰু এইটো ধৰিছো মই ৰাজল ঘৰ আছে ইয়াতে। এই ৰাজল ঘৰ টাৱাৰৰ পৰা পশ্চিম ফালে গ'লে 8 মিটাৰ দূৰত। ঠিক আছে, এতিয়া এই 7 মিটাৰ আৰু ইয়াতে 8 মিটাৰ কৰ পৰা হৈ আছে? কোনবা এটা নিৰ্দিষ্ট ঠাই হ'ব যৰ পৰা আমি হিসাব কৰি আছো। সো এটা আমি কি লৈছো? মূল বিন্দু হিচাপত লৈছো। সো আমি অৱস্থান লৈছো। অৱস্থান হৈছে কি যৰ পৰা আমি বাকি বস্তুবোৰ চাব পাৰিম। সো ইয়াৰ পৰা কি কৰিছে? আমি চাই আছো। ইয়াৰ পৰা আমি চাই আছো। ইয়াৰ পৰা আমি অবজাৰ্ভ কৰি আছো বাকি বস্তু। ইয়াৰ পৰা চাওঁতে আমি গম পালো যে কৰিমৰ ঘৰ 7 মিটাৰ পূব ফালে আছে। আৰু ইয়াৰ পৰা চালো যে ইয়াৰ পৰা ৰাজল ঘৰ পশ্চিম ফালে 8 মিটাৰ আছে। So নিশ্চয় আমাৰ এটা অৱস্থা থাকিব। সো এটা কি হৈছে? অৱস্থান যৰ পৰা আমি বাকি বস্তুবোৰ চাই আছো। এটা কোৱেশ্চন এনেকৈ কৰিব পাৰো যে কৰিমৰ ঘৰৰ পৰা ৰাজল ঘৰ কিমান দূৰত আছে? সো তেতিয়া আমাৰ কি ইয়াৰ পৰা চাই আছো।
সো ইয়াৰ পৰা দিতে এইখিনি কিমান দূৰত্ব সো ইয়াৰ পৰা এইখিনি 7 ইয়াৰ পৰা এইখিনি 8 তো 7 আৰু প্লাস 8 15 মিটাৰ দূৰত্ব আছে এজনৰ পৰা আনজনৰ পৰা সো এই টোটাল খিনি হ'ব কি পথ দৈৰ্ঘ্য পাথ লেন্থ বা দূৰত্ব পথ দৈৰ্ঘ্য টোটাল ঠিক আছে সো এটা হ'ব পথ দৈৰ্ঘ্য সো পথ দৈৰ্ঘ্যটো কি কৈছো মই যে তোৰ মূল দূৰত্ব এটা অৱস্থানৰ পৰা আনটো অৱস্থানলৈকে মুঠ পথ দৈৰ্ঘ্য দূৰত্ব বুলি কোৱা হয় এতিয়া মই যদি কৰিব কৈছো যে কৰিম তুমি তোমাৰ ঘৰৰ পৰা কাৰ ঘৰ যাব লাগে ৰাজৰ ঘৰ যাব লাগে কি কৰিছে প্ৰথম স্কুল গৈছে এটা ধৰক 5 মিটাৰ গৈছে স্কুল তাৰ পিছত বেলেগ আৰু মেডিচিনৰ দোকানত গৈছে তাৰ পিছত কেনেকৈ যাই কিনে ৰাজৰ ঘৰ পাইছে এখানে ধরলাম আপনার স্কুলের পরে মেডিকেল টাকাটা আছে আপনার ধরো 5 আর এটা 5 কিন্তু করিম আর রাজুর ঘরের মাজত আমি আগতে চাইছিলো কি এটা ঘরের মাজত দূরত্ব ঠিক আছে ইয়াতে আমি মেডিসিন আর রাজুর ঘরের মাজত দূরত্ব লৈছো 15 মিটার 5 মিটার এটা নিশ্চয় ঠিক আছে সাইতে কথা হল রাজু আর ইয়াতে আমি পাইছিলো ইয়াতে 15 মিটার 15 মিটার এতিয়া মই যদি কওঁ এইটো যেতিয়া মই প্ৰথমে সাহস কোৱা নাই মই কৈছো কৰিমে এনেকে প্ৰথম স্কুল গৈছিল স্কুল শেষ হোৱাৰ পিছত মেডিচিনৰ দোকান গৈছিল মেডিচিনৰ দোকানৰ পৰা আকৌ ৰাজুৰ ঘৰ গৈছিল এতিয়া মই যদি কওঁ ইয়াত কিমান দূৰত্ব অতিক্ৰম কৰিছে কৰিমে মুঠ কিমান দূৰত্ব অতিক্ৰম কৰিছে সব ক'ব লাগিব ইয়েস যে আমি সব কি কৰিম এড কৰি দিম 10 এটা হৈছে 25 মিটাৰ অতিক্ৰম কৰি কিনে ইয়াৰ ঘৰ পাইছে কিন্তু মই যদি কৈছো যে কৰিমৰ আৰু ৰাজুৰ ঘৰৰ মাজত ষষ্ঠতম দূৰত্ব একদম ইয়াৰ পৰা আমি সিধাকে যাব গৈছো তেতিয়া হ'ব কি হৈছে এটা 15 মিটাৰ তো হৰণ কি হ'ল হৰণ হ'ল ছুটি দৈৰ্ঘ্য যিকোনো দুটা অৱস্থানৰ মাজত ছুটি দৈৰ্ঘ্য আটাইতকৈ ষষ্ঠতম দূৰত্ব আৰু দূৰত্ব হৈছে কি মুঠ কিমান পথ অতিক্ৰম কৰিলে এইখিনি হ'ল দূৰত্ব সমক লাগে এতিয়া সবে বুজি পালো অলপ সো এতিয়া আমাক কেতিয়াবা কোৱেশ্চন আহে দূৰত্ব আৰু হৰণৰ মাজত পাৰ্থক্য লিখা সো পাৰ্থক্য হিচাপত মই অলপ যত্ন কৰি আপোনালোকক বুজাবলৈ এখানে লৈছো দূৰত্ব এইটো হৈছে হৰণ দূরত্ব হৈছে কি মুঠ পথ দৈৰ্ঘ্য আৰু হৰণ হ'ল কি দুটা বস্তুৰ মাজত নিম্নতম দূৰত্ব দুটা বস্তুৰ মাজত নিম্নতম দূৰত্ব বা ষষ্ঠতম দূৰত্ব নিম্নতম দূৰত্ব এর একক হল কি দূরত্বৰ একক হল মিটাৰ এর একক হল মিটাৰ এর ডাইমেনশন কি হ'ব m l t ঠিক আছে সো m এতে অকল মিটাৰ থাকিব মানে l থাকিব আৰু এইবিলাক নাথাকে এর কি হ'ব m l t ঠিক হ'ব মাত্ৰা এটা হল একক মূল দৈৰ্ঘ্য আৰু হৰণ হল ষষ্ঠতম দূৰত্ব দুটা বস্তুৰ মাজত দূৰত্ব হল কি স্কেলাৰ মানে কি মান আছে
দিশ নাই এটা কি হবো ভেক্টর ভেক্টর আর এটা কি হবো ভেক্টর ছিল কি মানও থাকিব মান আর দিক আচ্ছা হ্যাঁ এটা ইংরেজি এটা তো ভালো লাগে আমি এনেকে কব পারি কি কারণ একক সময় now আমি এটা করিম কি এটা আমি বেগ বিষয় আলোচনা করব বেগ এটা হরণ বুঝি পালো দূরত্ব বুঝি পালো এটা বেগ নাই বেগ চিহ্নটো কি হল চিহ্ন কি দি বুঝা হয় ভি দি বুঝা হয় এতে বেগ দুই ধরনের থাকিব আমি এটা ব্যবহার করিম কি ভি কেতে ব্যবহার করিম আর ইউ কেতে ব্যবহার করিম দুই ধরনের থাকিব এটা হলো ইউ आदि आदि बेग বা আদি বেগ মানে আরম্ভণিক বেগ আর ভি টো ব্যবহার করি আর অন্তিম বেগ হিসাবে অন্তিম বেগ বেগ কি হব কি একক সময়ত ডেফিনেশনটো কি হব সংজ্ঞাটো কি হব একক সময়ত অতিক্রম করা একক সময়ত অতিক্রম করা করণক বেগ ইয়ার ফর্মুলা কি হবে গাণিতিক ফর্মুলাটা কি হবে v dx by dt ঠিক আছে কি কোয়েশ্চন হয় v dx upon dt ইয়ার এককটি কি হবে x এর একক হল কি মিটার সময়ের একক হল সেকেন্ড তো মিটার পার সেকেন্ড চিহ্ন v এবারে আমি আতিক বেগ বা আরম্ভণিক বেগ v2 হল অন্তিম বেগ একক কি আছে এটা একক সময়ত অতিক্রম করা হরণক বেগ এটা যেতিয়া মোট দূরত্ব গম পাম আৰু সেই দূরত্ব গম পাওয়ার পিছত আমি যেতিয়া বিচাৰিম যে 1 সেকেন্ডত কিমান দূৰ গৈছে তেতিয়া আমি এটা কি পাম বেগ বুলি গম পাম সো বেগ হ'ব কি একক সময়ত অতিক্রম করা হরণক বেগ বলে আৰু v হৈছে কি dx dt একক হল মিটার পার সেকেন্ড সো এতিয়া ইয়াত আমি মাত্রা বিচাৰিছো যদি আমি মাত্রা বিচাৰিছো সো কি হ'ব মিটার পার সেকেন্ড সরি একক হলে ইকুয়াল এটা লিখব লাগে সো মিটার হল কি m পার সেকেন্ড হল কি t ইনভার্স আর আমি m and t লিখব লাগে সো ইয়াত আমার তো প্রয়োজন নাই সো নট সমস্যা বুঝে হইছে m not means 1 into এখানে হল তো এখানে থাকিব সো m not l t ইনভার্স এটা মাত্রা সো এক্সাম্পল করি এতিয়া আমাক লাগে কি গড় বেগ এখানে মই ইউজ কৰিছো এতিয়া আমি কি কৰিম গড় বেগ
গড় বেগ হ'ব দুটা বস্তুৰ আদি আৰু অন্তিম হৰণৰ মাজৰ পাৰ্থক্য আমি যদি সময়েৰে ভাগ কৰোঁ তেন্তে কি পাম গড় বেগ মুঠ হৰণ নাইবা মুঠ হৰণক চিহ্নটো কি হ'ব চিহ্ন হ'ব ভি এ ভি আমি বুজাব পাৰিম কেতিয়াবা ভি পাৰে এইটো দি বুজাব পাৰিম কেতিয়াবা ভি পাৰ দি বুজাব পাৰিম ঠিক আছে তো কি কৈছো মই ভি এভাৰেজ কি হৈছে কি দুটা বস্তুৰ অন্তিম আৰু আদি অৱস্থা হৰণৰ মাজৰ পাৰ্থক্য যেতিয়া আমি সময়েৰে ভাগ কৰোঁ x2 থাকোঁতে t2 আৰু t1 x2 কি হৈছে কি সপোজ যদি আমি ধৰোঁ ইয়াতে এজন ব্যক্তি আছিলে ইয়াৰ পৰা আৰম্ভণিতে t = 0 হয় ঠিক আছে t = 0 হয় ইয়াৰ পৰা এজন ব্যক্তি গতি কৰিছিল সো t সময়ত ইয়াৰ x দূৰত্ব লৈছে x0 তাইতে যে কিন্তু পাইছিলো সপোজ x = 5 কৈছো 5 মিটাৰ তো তেতিয়া আমি কি কৰিলো হয় যে x2 8 হৈছে x2 is 5 x1 আছে কি 0 আর একটু ধর কি টাইম দিয়া রাখবো কি গেল 2 সেকেন্ড বা 5 সেকেন্ড 5 সেকেন্ড yes so t2 কি থাকিব 5 minus 0 so 5 1 so v average মানে হবে মিটার 1 মিটার পার সেকেন্ড so v average কি হয় 1 মিটার কেনেকৈ লৈছো যে দুটা বস্তুৰ বা এটা বস্তুৰ অন্তিম আৰু আদি থকা দূৰত্বৰ কি পাৰ্থক্য লৈছে আৰু সময়ৰ ব্যৱধান সো এতিয়া আমি ইংৰাজী যদি কওঁ the difference between the final and the initial and the time interval between them is defined as v average so v average is defined as the difference in the displacement between the initial and the final position divided by the time interval between the 2 points v average কি হ'ব দুটা বস্তুৰ হৰণৰ মাজৰ পাৰ্থক্য আমি সময়ৰ ব্যৱধানে হৰণ কৰিলে আমি v average পাম ঠিক আছে তো গড় দুটি একই হ'ব ফিনিশ কৰিছো দুটি ইংৰাজী কবি স্পিড ওকে এতিয়া আমি দূৰত্ব লিখিম দূৰত্বটো কি আছিল দূৰত্ব হ'ল যে v = পথৰ দৈৰ্ঘ্য মুঠ পথৰ দৈৰ্ঘ্য বা সময় একক হ'ল মিটাৰ পাৰ সেকেন্ড এতিয়া আমাক লাগে v গড় দূৰত্ব গড় দূরত্ব কি হবে v average এটা করে দেব এভারেজ স্পিড কি হবে মোট দৈর্ঘ্য বা দূরত্ব মোট হবে এটা হল এতে আমি এটা অঙ্ক করিম সো নেক্সট কোশ্চেন টু কি যে এটা বৃত্ত দিয়া আছে বৃত্ত যার ব্যাসার্ধ আছে কি আর এজন ব্যক্তি আছে এই পয়েন্টত ব্যক্তিটো আছে ইয়াতে সো ইয়াৰ পৰা কি কৰিছে যাত্ৰা আৰম্ভ কৰিছে এৰ পৰা বি লৈ গৈছে বিৰ পৰা সি গৈছে সিৰ পৰা ডি গৈছে ডিৰ পৰা এ গৈছে কোশ্চেনটো সবে সঙ্গে বুজি গৈছো বৃত্তৰ আকাৰত যে মানুহে ঘূৰি আছে এৰ পৰা বি বিৰ পৰা সি সিৰ পৰা ডি আকৌ ডিৰ পৰা আকৌ এ এতিয়া কোশ্চেনটো হৈছে হৰণ আৰু দূৰত্ব ওলাব লাগে যেতিয়া a to b হ'ব মনোৰঞ্জনৰ পৰা বি লৈকে গ'ল আকৌ
এর পৰা বি গল আকৌ এর পৰা সি লৈকে গল এর পৰা ডি লৈকে গল আকৌ এর পৰা এই যেতে এ লৈকে আহিলে তেতিয়া আমাক কি লাগে দূৰত্ব লাগে আৰু হৰণ লাগে ঠিক আছে এতিয়া আমি পৰিধি বৃত্ত হয় সার্কেল হয় we know that the perimeter of a circle is 2 pi r পরিধি এটা সার্কেলের পরিধি হয় 2 pi r তো এতে যদি আমি ভাগাও যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চারি ভাগ সো টোটাল মোট কিমান চারি ভাগ আছে সো এর পরে বি হলে কি দূরত্ব কিমান হবে দূরত্ব এর পরে যেতিয়া বি লিখি গৈছে দূরত্ব কিমান হবে এর পরে বি লিখে যে মোট আছে চারি ভাগ তারপরে কিমান গৈছে এক ভাগ কিমান গৈছে মোট আউট অফ চারি ভাগ কিমান গৈছে এক ভাগ এটা টোটাল কিমান আছে 2 পাই আর টোটাল 2 পাই আর আমার এক ভাগ লাগে সো 4 বাই 2 পাই আর বাই 4 হবে সো মিলে থাকে यस আর আমার কি লাগে হরণ সো হরণ হলে কি হবে এটা এর পর বি সো এটা হইছে আর আছে এটাও আছে এর পর বি সো হরণ হল কি বি হরণ হল চুটি দৈর্ঘ্য একেবারে দুটা অবস্থানের মাঝে আটাইতকৈ হ্রস্বতম দূরত্ব হরণ বুলি কোৱা হয় তাতে এইখিনি লাগে আমাক না জানো কিন্তু এটা হইছে কি ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ সো এই বি কিলো কিমান হবে এই বি কিন্তু পাইথাগোরাস থিওরেম ব্যবহার করে দিতাম সো ইয়াতে হবে 2 r স্কয়ার হলে r টা বাইরে থাকিব r √2 বুঝলে সো এর পর বি লিখে নিতে যাব তাতে দূরত্ব হল পাই r বাই 2 ঠিক আছে আর হরণ হল r √2 এটা মানে a2 গল a2c কি হবে a2c যেতে যাব a2c তাই দূরত্ব কি মানব এখানে থাকিব কিন্তু দুবার কইছে এখানে হলো না ইয়াত যিমানখিনি গল ইয়াত সিমানখিনি হ'ব কিন্তু পাই r বাই 2 হইছিল এটা অংশ যাওতে তো এইখিনি কি হ'ব দুবার হ'ব পাই r বাই 2 এইখিনি গলে পাই r বাই 2 এইখিনি পাই r বাই 2 তেন্তে কিমান হ'ব দুটা পাই r বাই 2 ইকুয়াল টু 2 পাই r বাই 2 সো আমার আনসার কিমান আছে পাই r আর ডিসপ্লেসমেন্ট হরণ কিমান হ'ব এক পৰা সি লৈকে যাতে এখানে r আছে এখানে r আছে হলো না তাহলে কি 2r হরণ হবে আমার 2r হরণ কি হবে a to c লিখে 2r হলো না এতে a to c দূরত্ব হলো আমার পাই r হরণ হল 2r এতে আমার a to d লিখে গেল a to d লিখে দিতে গেল এরপর আছে যে d লিখে দিতে এটা কিমানটা আছে এখানে পাই r বাই 2 পাই r বাই 2 পাই r বাই 2 তিনবার পাই r বাই 2 এতে একবার দুইবার তিনবার সো এতে কিমান হবে 3 পাই r বাই 2 এটা কি দূরত্ব তা হরণ কিমান হবে হরণ হল সেম এটা আমার a এর পরা ঘুরি ঘুরি d লেগে গেছে কিন্তু আমাকে লাগে শর্টকাট দূরত্ব হরণ লাগে তো হরণ হলে n ইকুয়াল ট্রায়াঙ্গেল হবে আর এতে জাস্ট কি হবে এবার d হবে তো এবার হবে এতে a d না সব জানিস না এখানে মেরে পড়া নাই এতে আসলে ad স্কয়ার ইকুয়াল টু od স্কয়ার প্লাস ao স্কয়ার এখানে হলে ad থাকিব রুট যাব এখানে মান আছে r স্কয়ার এখানে মান r স্কয়ার সো এখানে হরণ হবে বুঝলে यस বুঝতে পারছো সবাই এটা মান পাই r বাই 2 পাই r বাই 2 পাই r বাই 2 সো 3 পাই r বাই 2 টোটাল দূরত্ব হরণ হল কি যে হ্রস্বতম দূরত্ব এই দুটো অবস্থানের মাঝে সো ad পাইথাগোরাসের মতে এখন কিন্তু সব তো মিটার হবে জানা লাস্টর কি হইছে এর পর ঘুরে ঘুরে যায় এটা হইছে তার মানে কি মান দূরত্ব কি মান হইছে এর পরে এই লিখা হইছে সেন্টার টোটাল পেরিমিটার 2 হবে দূরত্ব হবে কি 2 পাই r আর যদি হেমতো করার পাই r বাই 2 পাই r বাই 2 পাই r বাই 2 পাই r বাই 2 কিমানটা আছে এটা সো সাইডটা পাই r বাই 2
r into কত গেল আমার সেম 2 পাই r আছে না আর এইটো হরণ কি হরসতম দূরত্ব এর বলা যায় যে a তা হইছে কিন্তু হঠাৎ করে হরসতম দূরত্ব কিমান হল তুমি পারবে yes easy it is যা পরে কইছে তার তাই ঘুরি তাতাইছে কিন্তু মোট হরণ কিমান হল যা পরে কইছে তাতেই আছে 0 সো থ্যাংক ইউ ফর ওয়াচিং নহলে ভিডিওটা আর দীঘলীয়া হৈ যাব নেক্সট ক্লাস আমি কৰিম তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক হৰণ আৰু বাকিখিনি আমি নেক্সট ক্লাছত আলোচনা কৰিম থ্যাংক ইউ ফৰ ওয়াচিং